বস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার হাসান সাহেব? বস, হ্যাঁ। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আসছি। হ্যাঁ বলেন। আপনি তো জানেন আমাদের কোম্পানি লস যাচ্ছে। হ্যাঁ আমি লসের কিছু বিষয় নিয়ে এখানে একটা শিট করেছি। কোন কোন খাতগুলোতে আমাদের লস হচ্ছে, হ্যাঁ, এই বিষয়ে একটা এক্সেল করেছি, এটা আপনি দেখেন। হাসান সাহেব একটা কাজ করেন, আমাদের থার্ড পার্টির সাথে যে চুক্তিগুলো আছে না, ওই যে গোডাউন ভাড়া নিছি আমরা, ওগুলোর সাথে ক্যান্সেল করে দেন। ক্যান্সেল করে দেখেন যে কতটুকু আমাদের লস রিকভার করা যায়। হ্যাঁ না, এতে লস কভার হবে না বস। তাহলে আমাদের আরেক কিছু স্টেপ হাতে নিতে হবে। কি স্টেপ বলেন তো? বিশেষ করে ম্যান পাওয়ার রিডিউস করতে হবে। ম্যান পাওয়ার রিডিউস করবে? হ্যাঁ, আমাদের ডিপার্টমেন্টগুলোতে প্রচুর এমপ্লয়ি আছে যাদের লেন্থ অফ সার্ভিস অলরেডি 10 বছর উপরে চলে গেছে। কারো 8 বছর, 10 বছর, 12 বছর পর্যন্ত। স্যালারি অনেকেরই 1 লাখ টাকার উপরে চলে গেছে, 80,000 টাকা তো সর্বনিম্ন। তো আমার মনে হয় তাদের থেকে একটা বড় অংশকে বাদ দিয়ে দেওয়া উচিত। ঠিক আছে, তাহলে আপনি একটা রিপোর্ট বানান যাদের সার্ভিস লেন্থ 10 বছরের উপরে হয়েছে এবং যাদের স্যালারি লাখ টাকার উপরে, এরকম একটা রিপোর্ট বানাই আমার কাছে নিয়ে আসেন কতজন আছে, তারপর আমরা একটা ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে। 3 hours later. বস, এই যে আমি বস লিস্টটা করে ফেলছি বস, দেখেন। করছেন না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। বস, ফ্যাক্টরি আর হেড অফিস মিলে হ্যাঁ প্রায় 40 জনের তালিকা করে নিয়ে আসছি যাদের সার্ভিস লেন্থ বেশি এবং স্যালারিও খুবই বেশি। হ্যাঁ, এদেরকে যদি আমরা সবাইকে স্টেপ বাই স্টেপ বাদ দিয়ে দিতে পারি তাহলে কোম্পানির অনেক টাকা সেভ হয়ে যাবে। প্রায় 40 লাখ টাকা সেভ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কিভাবে শুরু করতে যাচ্ছেন? বস, আমরা স্টেপ বাই স্টেপ যাবো। প্রথমে বস আমরা এই আইডি ডিপার্টমেন্ট দিয়ে শুরু করতে পারি। বস, এই দেখেন আইডি ডিপার্টমেন্টে 4 জন আছে। ওনাদের যে সিনিয়র রাজু সাহেব, ওনার কিন্তু সার্ভিস লেন্থ 12 বছর এবং স্যালারিও প্রায় 1 লাখ টাকার উপরে। আমরা ওনাকে যদি বাদ দিয়ে দিই তাহলে ওনার যে সেকেন্ড ম্যান আছে তাকে দিয়ে কিন্তু আমরা ডিপার্টমেন্টটা চালিয়ে নিতে পারবো। আপনি শিওর? হ্যাঁ, দেখেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ওনার যে সেকেন্ড ম্যান আছে বাপ্পি সাহেব, ওনাকে পাঠায় দেন। কথা বলে দেখি। ডাকছিলেন? হ্যাঁ বসেন। আপনি তো জানেন আমাদের কোম্পানি কয়েক বছর ধরে লসে যাচ্ছে, সো আমরা কিছু লোক বাদ দিতে যাচ্ছি। আমরা চাচ্ছিলাম যে আপনি যে সিনিয়র আছে রাজু সাহেব, ওনাকে বাদ দিতে। আপনি কি ডিপার্টমেন্ট চালাতে পারবেন? বস, ডিপার্টমেন্টটা তো আমিই চালাই। উনি তো কোনো কাজই করে না, উনি তো শুধু ফলো আপ করে। সব কিছু আমি করি, উনি শুধু আইসে আপনাকে রিপোর্ট দেয়, আর কোনো কাজই করে না। আমি তো চালাই ডিপার্টমেন্টটা, এটা বলতে পারিনি আপনাকে। আচ্ছা, তাহলে আপনি কনফিডেন্ট পারবেন? ইনশাল্লাহ বস, আপনার দোয়া থাকলে আমি ডিপার্টমেন্ট পুরোটাই চালাতে পারবো। ওকে ঠিক আছে, ঠিক আছে আপনি। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম বস। আরে ওয়ালাইকুম আসসালাম। রাজু সাহেব যে, কি অবস্থা, ভালো আছেন? আপনি তো পুরো দাড়ি টাড়ি পাইকা পুরো বয়স্ক হয়ে গেছেন। হ্যাঁ জি বস, এই বছর চিন্তা করছি একটু ওমরা করে আসবো আর কি। ও, ওমরা করবেন? একটা ভালো ডিসিশন নিছেন। জি বস। ওমরা করে এসে আপনার ফ্যামিলিকে টাইম দেন। বস, ফ্যামিলিকে টাইম দিব, অফিসেও টাইম দিচ্ছি, সবকিছু গোছগাছ করে রাখছি। আরে 15-16 বছর ধরে তো চাকরি করলেনই, এবার একটু ফ্যামিলির টাইম দেন। বুঝতে পারছেন? কেন বস হঠাৎ করে এই কথা বলতেছেন? আপনারা কি কোনো কিছু চিন্তা করতেছেন? না না, ওরকম কিছু ভাবতেছি না, এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, এই এমনি বললাম আর কি, কোনো সমস্যা নেই। ঠিক আছে রাজু সাহেব, আপনি যান, যে আপনি কাজ করেন। ঠিক আছে ওকে বস, থ্যাংক ইউ। 1 month later. কি অবস্থা? ভাই ভালো আছেন? এই তো। বসেন। কি অবস্থা ভাই? এই তো। জরুরি তলব। ভাই আসলে কিভাবে যে বলি, আমরা তো এইচআরে জব করি, আপনি জানেন আমাদের তো অনেক কিছুই মেনে নিতে হয়। অবশ্যই। ম্যানেজমেন্ট যেটা বলে সেটাই আমরা কার্যকর করি। হ্যাঁ, জি জি। আসলে ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে আপনাকে টার্মিনেট করার। এখানে আপনার লেটারটা আছে, রিসিভ করে হঠাৎ করে একটা জিনিস, ঠিক আছে আমি বসের সাথে ব্যবসা করবো। ঠিক আছে তো। বস, এটা কি হঠাৎ করে কিস দেখলাম? আমি মাত্র ওমরা করে আসলাম, এসে হঠাৎ করে আমাকে এরকম একটা ডিসিশন আপনার দিয়ে দিলেন, আমার সাথে কোনো জিজ্ঞাসা না করে, কোনো কথা না বলে, কিছু না জানিয়ে। এটাকে বস হলো কোনো? এতদিন ধরে আমি কোম্পানিতে জব করতেছি, আপনার আইটি ডিপার্টমেন্ট আমি নিজ হাতে গড়ে তুলেছি, আপনি এভাবে একটা ডিসিশন নিতে পারলেন? আচ্ছা রাজু সাহেব, দেখেন কোম্পানি যেটা দেখছে যে আপনার বয়স বেশি হয়ে গেছে। হ্যাঁ, আমাদের কোম্পানিতে লেন্থ অফ সার্ভিস আপনার অনেক বেশি। ঠিক আছে, আপনার স্যালারিও লাখ টাকার উপরে। সো আমাদের ম্যানেজমেন্ট থেকে একটা ডিসিশন আসছে যে কিছু লোক আমরা বাদ দিব যাদের লেন্থ অফ সার্ভিস বেশি এবং বয়স বেশি। বয়স বেড়েছে কিন্তু আমার তো এক্সপিরিয়েন্স অনেক বাড়ছে, আমার তো ক্রিয়েটিভিটিও বাড়ছে, আমি তো টোটাল একটা ডিপার্টমেন্টকে হ্যান্ডেল করতে পারতেছি। আমি তো আপনার কোম্পানিকে দিচ্ছি এবং আমি যে টোটাল জিনিসটা যে আপনাকে গুছিয়ে দিচ্ছি, আমি তো ইফিশিয়েন্টলি কাজ করতেছি। বয়স বেড়ে গেলেই যে সে আনএফিশিয়েন্ট হয়ে যায়, এটা তো ঠিক না বস। আপনাদের যে জুনিয়র আছে সেই জুনিয়র দিয়ে আমরা কাজ করাবো। বুঝতে পারছেন? আপনাদের যে চিন্তা ভাবনা এটা ভুল। আপনি যে জুনিয়র দিয়ে চালাবেন চিন্তা করতেছেন, আপনি কিন্তু অত ইফিশিয়েন্টলি চালাতে পারবেন না। আপনারা তো বুঝবেন
পরে ঠিকই বুঝবেন, কিন্তু তখন আসলে আমাদের মতো এক্সপিরিয়েন্স লোক আপনারা পাবেন না। ঠিক আছে রাজু সাহেব, ভালো থাকেন। ঠিক আছে।